ব্যাপারে আপনার দরবারে আছে ভাই চলো বুঝতে পেরেছি কত দূর আর বেশি দূর যেতে আর একটু এগুলো আমার সম্রাটের আছে ভাই সম্রাট এই তো আমি আব্দুল জব্বার ব্যাপারীকে সঙ্গে করে নিয়ে ব্যাপারী আব্দুল জব্বার আসলে গ্রহণ করো। না না আমি বসতে আসিনি, বলুন আমাকে কেন দরবারে এনেছে? আব্দুল জব্বার আপনি বুঝে বলো। আব্দুল জব্বার বলো। আব্দুল জব্বার তোমাকে আমি কিছু কথা বলতে চাই। বলো। দামেস্কের অধিপতি শাহেনশাহ সম্রাট তার একমাত্র ভগ্নী সুন্দরী সালেহা তোমার রূপে অনুমাদি পাবো, তাই তো? দামেস্কের অধিপতি শাহেনশাহ সম্রাট তার একমাত্র ভগ্নী সুন্দরী সালেহাকে তোমার সাথে সমস্যা দিতে চায়। কি বলছে? হ্যাঁ আব্দুল জব্বার, তুমি যদি সুন্দরী সালেহাকে শাদী করো, একদিকে সুন্দরী সালেহা, অন্যদিকে এই দামেস্কের আমি কি স্বপ্ন দেখছি না বাস্তবে পরিণত হচ্ছে? আমি বলছিলাম কি আমার ঘরে একখানি বিবি আছে, আমি এই কাজ করতে পারবো না। আব্দুল জব্বার তুমি হয়তো জানো না, আমার পিতা যখন আমাকে দামেস্কের মস্তকে বসেছিল আর সেদিন মুখে বলেছিল আমি তোমার হাতে তোরাকে মাত্র ভুটি দিতে তুলে দিলাম, প্রজেক্টে সবাই হাতে তুলে দিবি, তাই তো তোমাকে দেখে সে বাইনা ধরেছে তোমাকে ছাড়া সে কোনো পরিস্থিতি স্বামী বলে স্বীকার করবে না। রাজি হয়ে যাও আব্দুল জব্বার, রাজি হয়ে যাও। কি করে সম্ভব? আমার ঘরে একখানি বিবি আছে, আরেকটি বিবি না না এই কাজ আমি করতে পারবো। কেন করবে না মনে হয়? সম্রাট তো বলেছি আপনাকে, আপনি যদি এ কথায় রাজি থাকেন এই শাহীন রাজের কথাকে দিয়ে দিবি, তাছাড়া পাচ্ছেন সুন্দর একটা রমণী সুন্দরী, রাজি হয়ে যান, রাজি হয়ে যান। আব্দুল জব্বার যদি রাজি না হয় দেখা চেষ্টা করে কি হবে? প্রয়োজনে পথে আমার একমাত্র ভঙ্গি সারাটি জীবন ঘরে বসে থাকে। আব্দুল জব্বার তুমি চলে যাও। ঠিক আছে হুজুর, বাবা বান্ধব হয়ে যাচ্ছে, আমি চলে যাচ্ছি। চলে যায় এই কাজগুলো আপনারা দামেস্কের অধিপতি শাহেনশাহ সম্রাট, এ কাজ হয়েছে আমার, আপনার হয়তো জানা নেই। আব্দুল জব্বার রাজু দাদা, আমি কিছুতেই রাজি নয়। রাজি আমি পারবো না, বিবে চলো। রাজি হয়ে যাও আব্দুল জব্বার, তুমি রাজি হয়ে যাও, করে বার খাওয়া দরকার, রাজি হয়ে যাও, রাজি হয়ে যাও। কত রাজি তুমি তো ঠিক আছে, আমি আমরা তোমার সাথে একটু মস্কারি
মহামন্ত্রী বলেন যখন রাজি হয়েছে আপনি একটুবার আমার একমাত্র ভগ্নে সালাহার মতামত নিয়ে আসেন। আমি এই মুহূর্তে চলে যাচ্ছি সালাহার নিকট। এই যে আজকে কত করি তুমি যদি আগে রাজি হতো তুমি ব্যাপার তাহলে হতে যাচ্ছে দামেস্কের অর্থ রাজত্ব। আপনার একমাত্র ভগ্নী সুন্দরী ছাড়া তার মুখে বলেছে আপনার জব্বার ব্যাপারে বিবাহিত, তাই তো তার বিবাহিত স্ত্রীকে তালাক দিতে হবে। আমার একমাত্র ভগ্নীকে দেখে বলেছে আপনি জব্বার হচ্ছে বিবাহিত, তাছাড়া আমার একমাত্র ভগ্নী কেন সতীকেই ঘর করবে। তুমি তোমার বিবি জয়নবকে তালাক দিতে দাও। একটু জব্বার বুঝবে বলো, তুমি তোমার মুখে বলো এক তালাক। আমার বিবিকে তালাক দিব। আমি তো তাই পিছিয়ে চলে যাচ্ছি। আমার বিবিকে আমি তালাক দিচ্ছি। এক তালাক, দুই তালাক, দুই তালাক, পাঁচ তালাক, ছয় তালাক। তার বিবিকে বারণ চালাই দিয়েছে, এই সুসংবাদ আমার একমাত্র ভগ্নী সালাহকে দিয়ে আসুন। আমি এই মুহূর্তে চলে যাচ্ছি ওই ছেলের নিকট, তার মতামত জানতে। একদম ঠিকঠাক করে দেয়। ভালো করছে, ভালো করছে, তা লাগিয়েছে। আপনারা একমাত্র ভগ্নী সুন্দরী সালাহা তার মুখে বলেছে কি বলেছে জব্বার ব্যাপারী তার বিবাহিত স্ত্রী খুব ছোট আল্লাহ বিবি জানো। আচ্ছা তাহলে আপনারা একমাত্র ভগ্নী সুন্দরী সালাহাকে তালাক দিতে পারে। আর একমাত্র ভগ্নী সুন্দরী সালাহা এই প্রস্তাব অস্বীকার। আমার ভগ্নীকে থেকে বলেছে কেন কেন সে এই বক্তব্যে রাজি হবে। একটু কথা ঘুরে শুনে রাখো, এই পৃথিবীর বুকে আমার কোন বহিনী নেই। একেবারে বুঝলে তুমি বলছে আব্দুল জব্বারকে ঘর ধাক্কা দিয়ে বাসা থেকে বের করবো। আব্দুল জব্বার
আমি বলছিলাম এই তো আপনার উত্তম এই সুযোগ আব্দুল জব্বার ব্যাপারী তার বিমত স্ত্রী খুবসুরত আওলাদ বিবি জয়নবকে তালাক দিয়েছে আর এই সুযোগেই আপনি আপনার গামীন খার হাতে একখানা বিয়ের পয়গাম পাঠিয়ে দিন আর বিলম্ব না করে এই মুহূর্তে
আব্দুল জব্বারের তালাকের নামা আর সেই সঙ্গে আমার বিবাহের পয়গামই নিয়ে চলে যাবে। ঠিক আছে স্যার, আপনি কোনো চিন্তা করুন না। এই মুহূর্তে এরোপ্লেন হয়ে পাখির মতো উড়ে উড়ে চলে যাব আব্দুল জব্বার বিয়ের বাড়ি। এটা কি সম্ভব? আবার বিশ্রাম করবে না, করুন না। কারো কোনো জিনিস তুমি গ্রহণ করবে না। যাও, এখন ভাষানো তোমার মনে থাকবে। আর যদি না মনে থাকে তাহলে আপনি আমার কথা থাকতে পারেন। চলো 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 চলো, বাবাকে পাগল করে তুলেছে। হয়তো যেমনই করে হোক, এই জয় রবিকে